দেখছেন সিলেট পোস্ট টিভি। সম্মান দিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজকের পাড়া কমিটির ইউনিট 4-এর 36 নং ওয়ার্ডের উপস্থিত মহামান্য সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান ও আমার সহযোদ্ধা ভাইয়েরা, বিএনপি মানে হলো একটা দেশ, বিএনপি মানে হলো নাগরিক, জনগণ। বিএনপি আমরা মনে করি, আমি মনে করি বিশেষ করে বিএনপি হলো আমার ঘর। আর এই ঘরের রক্ষা করার জন্য আমাদের যত কিছু প্রয়োজন বা আমাদের যত কিছু করা দরকার, অবশ্যই আমরা সেটা করে যাব। আমাদের ঊর্ধ্বতম যে নেতৃবৃন্দ আছেন বা আমাদের মহামান্য তারেকুর রহমান, যিনি আমাদের যে আদেশ করবেন সেই আদেশ অনুযায়ী অবশ্যই আমরা সেই যে দিক নির্দেশনা করবেন সেই দিক নির্দেশনায় আমরা অবশ্যই চলব। শুধু একটা কথা বলতে চাই, দীর্ঘ 17 বছর আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ করেছেন, অনেক কিছু বিনিময়ে আমরা বর্তমানে যে অবস্থানে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। একটা কথা বলি যে কখনো এই খেকশিয়ালের বাচ্চাদের কখনো আমাদের এই ইউনিটে বা আমাদের বিএনপিতে কখনো যেন তারা স্থান না পায়, আমি এই আবেদন করি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের কাছে। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রবীণ বড় ভাই বিএনপি নেতা লুকমান আহমেদ। ধন্যবাদ সরোয়ার সাহেব চৌধুরী পাপ্পুকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফুকাস পূর্বর ভারপ্রাপ্ত সভাপতি, পাড়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আনোয়ার হোসেন আনোয়ার ভাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আজকের উপস্থিতি বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অঙ্গ সংগঠন যারা আসুন, আসসালামু আলাইকুম। শুরুতেও আমরা মহান আল্লাহ তাআলার কাছে একটাও শুক্রিয়া আদায় করি যে আজকে এই সুন্দর একটা পরিবেশে আমরা সবাই একত্রিত হইতাম পারছি। বিগত দীর্ঘদিন আমরা এইরকম সুন্দরভাবে একত্রিত হইতাম পারছি না। আমাদের মধ্যে বিচ্ছিন্নতা অনেক ছিল, এই স্বৈরাচার আওয়ামী লীগের কারণে কেউ আমরা একত্রিত হইতাম পারছি না, বিভিন্নভাবে হয়রানি হয়েছি। যাই হোক, আজকে আমরা এই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার লাগিয়া আমি আজকে সবার আমার এই যারা আমার এই দিছেন, দায়িত্ব দিছেন উপস্থাপন করার লাগি সবাই ধন্যবাদ জানাইলাম। যাই হোক, আমরা একটা সুশৃঙ্খল সুন্দর একটা দলীয় প্রোগ্রাম করতাম পারলাম দেখিয়া আজকে সবার কাছে শুক্রিয়া আদায় করলাম। এরকম যাতে কি আমরা প্রত্যেকটা পাড়া কমিটি হওয়ার পরে যাতে সুসংগঠিতভাবে আমরা আবার একত্রতা প্রকাশ করি, আমরা চলতাম পারি, আমরা গোটা সুন্দর করে সাজাইতাম পারি, এই আশা ব্যক্ত করিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপি সহ যত অঙ্গ সংগঠন যা আসুন সবার কাছে সবরে সুন্দর একটা প্রত্যাশা ব্যক্ত করিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনোয়ার ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 36 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব হাসেন গনি। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফুকাস আলিসলা পূর্বর সম্মানিত সদস্য, পূর্ব কমিটির সম্মানিত সদস্য
জনাব ফয়েজ আহমদ ফয়েজ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিট 4 আল ইসলা দক্ষিণ পাড়া কমিটির গঠন উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি 34 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং উপস্থিত জেলা মহানগর সদর স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা 5ই আগস্টের আগে যারা শহীদ হয়েছেন তাদেরকে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে 5ই আগস্ট। আপনারা জানেন এই আন্দোলনে শত শত বিএনপি সহ সমমনা দলের অনেক ছাত্ররা নিহত হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি 34 নং ওয়ার্ড আহ্বায়ক কমিটিকে। তারা অক্লান্ত পরিশ্রম করে পাড়া কমিটিকে তারা সুন্দরভাবে সাজানোর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি তাদের সাথে আরও জড়িত আছে স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্রদল। আমি আশা করব যাতে আগামীতে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারি। আমাদেরকে একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়নি। এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার দূষররা এখনও কিন্তু বাংলাদেশে আছে। শুধু বাংলাদেশে নয়, তারা বিদেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে। এই দেশকে নষ্ট করার জন্য, এই দেশকে ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করছে। তাই আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে 34 নং ওয়ার্ড বিএনপিকে গড়ে তুলি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তুলে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফয়েজ ভাইকে, অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক টুলটুকর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক প্রবীণ বিএনপি নেতা মঈন ভাই। সম্মানিত উপস্থিতি, আসলে বিএনপি নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন সবার উদ্দেশ্যে বলবো, আপনারা এই শীতের সময়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, হয়তো আরও অল্প কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের আহ্বায়ক আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন। আপনারা ধৈর্য সহকারে বসবেন ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আল ইসলা পূর্ব পাড়া কমিটির সম্মানিত সদস্য ফয়েজ আহমদকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রটোকলে কিছু সমস্যা হয়েছে, যেহেতু আমরা গরুভাবে প্রায়টা করে নিচ্ছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 36 নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত পূর্বে ঘোষিত বালুচর সোনার বাংলা এবং আলিস্তা পূর্ব পশ্চিম পাড়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আজকের 7 নং ওয়ার্ডের পাড়া কমিটি ঘোষণা করা হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনারা জানেন আজকে আমাদের বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে চলে গেছেন। আমি প্রথমেই তার সুস্বাস্থ্য কামনা করছি এবং উনি সুস্থভাবে চিকিৎসা সেরে বাংলাদেশে দ্রুত আসবেন এবং তারেক রহমান সহ আসবেন, এই প্রত্যাশা কামনা করছি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই পাড়া কমিটি সুন্দরভাবে সুন্দর ও স্বচ্ছভাবে হবে। আপনারা জানেন আমি আসলে এইমাত্র আসছি, আমাদের আহ্বায়ক মহোদয়কেও দেখতেছি না,
ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে হয়তো উনি উপস্থিত হবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করব না। আশা করি আপনারা আরও যারা আছেন আপনারা বক্তব্য দিবেন। আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উমর হক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক যুবদল নেতা ইজ্জত আলী। এই মুহূর্তে আপনার সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি 34 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য প্রফেসর মঈন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৬ নং ওয়ার্ড বিএনপির পাড়া কমিটি গঠন উপলক্ষে ইউনিট 4 আলিসলা দক্ষিণ পাড়া কমিটি গঠনের লক্ষ্যে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, এখানে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন এবং আমাদের এই ৩৬ নং ওয়ার্ডের বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ইউনিট 4-এর আহ্বায়ক কমিটির সদস্য থেকে যে একজন করে দেওয়া হয়েছিল, সেখানে এই ইউনিট 4-এ আমার দায়িত্ব ছিল। আমি বা আমরা যারা দায়িত্বে ছিলাম, আমরা অনেক যাচাই বাছাই করেও চেষ্টা করেছি ত্যাগী এবং মাঠের লড়াকু যারা, তাদেরকেই এই কমিটিতে স্থান দেওয়ার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা যাচাই বাছাই করে যাদের ত্যাগ আছে, শ্রম আছে, দলের প্রতি আনুগত্য আছে, তাদেরকেই আমরা এই কমিটিতে স্থান দিয়েছি। তারপরেও যদি কোনো অসুবিধা হয়, কারোর মনে হয় যে কোনো ব্যক্তি লেজুরভিত্তিক অন্য কোনো দলের সাথে ছিল, তাহলে বলবেন, এটারও সংশোধনের ব্যবস্থা আছে। তো আমি আমার ৩৬ নং ওয়ার্ড বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আমরা দীর্ঘ 17 বৎসর নিপীড়ন, নির্যাতন, জুলুম, মামলা হামলা সহ্য করে বিএনপির পতাকা তলেই ছিলাম। এই দীর্ঘ 17 বৎসর নিপীড়ন নির্যাতনের স্টিম রুলার চালিয়েও আমাদের একজন নেতাকর্মীকেও জাতীয়তাবাদী দল থেকে বিচ্ছিন্ন করতে পারেন নাই। আমি বলবো যে আমরা যে এই ধৈর্য সহকারে এই 17 বৎসর অপেক্ষা করেছিলাম, আজকে আমরা তার সুফল পেতে শুরু করেছি। যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 17 বৎসর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন নাই। আজকে উনাকে রাষ্ট্রীয় এবং রাজকীয়ভাবে কাতারের বাদশা উনাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে ওনাকে লন্ডন পাঠিয়েছেন এবং আজকে দীর্ঘদিন পরে মা এবং ছেলের দেখা হয়েছে। এটা একটি বিরল ঘটনা। তো এটা হয়েছে দীর্ঘদিন ধৈর্য ধরার কারণেই, ধৈর্যের ফল মিষ্ট হয়। এই ধৈর্য ধরার কারণেই আজকে আমরা এই মুহূর্তটি দেখতে পেরেছি। আমি আমার জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমরা এখনও বিজিত হয়ে যেতে পারি নাই। আমাদের সামনে কঠিন পথ আছে। আমরা যদি আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তখনই আমরা সফলতা আসবে। তাই এই নির্বাচনে আমাদেরকে জিততে হলে বা সফলতা নিয়ে আসতে হলে আমাদেরকে এখনও আরও কিছু ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের পরিচয় দিয়ে আমরা যে একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল, সেটা জনগণের কাছে প্রমাণ করতে হবে এবং সেজন্যই মানুষে আমাদেরকে দানের শীষে ভোট দিবে। আর যদি মুদ্রার এপিট আর অপিট হয়, তাহলে তো লোকে বলবে যে একই মুদ্রা, শুধু এপিট আর অপিট না। আমাদের মধ্যে ব্যতিক্রম আছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
গণতন্ত্র মানে চেয়েছিলেন যে দেশে গণতন্ত্র, এই গণতন্ত্র আনতে গিয়ে উনি বহুদলীয় গণতন্ত্র, এই বহুদলীয় গণতন্ত্রের যে বিষয়টা, এই বহুদলীয় গণতন্ত্রের বিষয়টা মাথায় রেখেই আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আমাদেরকে সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে, তাহলেই আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের আনুগত্য এবং আমাদের বর্তমান যে দলনায়ক তারেক রহমান উনার যে নির্দেশ আসবে সেই নির্দেশ আমরা মেনে চলবো, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রফেসর মঈন ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমি ওনার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। কারণ আমরা অতীতে 17 বছর দুর্দিনের লম্বা পথ অতিক্রম করে এই পর্যন্ত এসেছি। আমরা যখন বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, ট্রেন ব্রিজের মোড় যখন আন্দোলনে যেতাম, তখন যে দেখা যেত জেলার মিছিলে 50 থেকে 60 জন মানুষ জোগাড় করা আমাদের জন্য কষ্টকর হতো। এখন আমরা সেই মানুষগুলোই খুঁজি। যদি আমরা নতুনদেরকে পেয়ে পুরাতনের জায়গা থেকে বঞ্চিত করি তাহলে কিন্তু লাভ নেই। হ্যাঁ, মানুষের দরকার আছে, কিন্তু আমাদের দুর্দিনের যে কাণ্ডারি যে ভাইয়েরা ছিল তাদেরকে সাথে নিয়েই নতুনদেরকে সংযোজন করতে হবে। কারণ একটি কথা মনে রাখবেন, সিনিয়র নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি, যারা দুই নৌকায় পা রাখে এরা কখনো দলের কাজেও আসবে না, আপনাদের ব্যক্তি কাজেও আসবে না। কারণ সে তার সুবিধা বুঝবে, যেদিকে সুবিধা দেখবে সেদিকেই দৌড় দিবে। তাই এদেরকে আশ্রয় দিয়ে দলের ক্ষতি করবেন না। আমি এই প্রটোকল মেনটেন করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রবীণ বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী ফজলু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এখানে জড়িত হয়েছেন পাড়া কমিটি, বিএনপির পাড়া কমিটি উপলক্ষে। তো আমি একটি গানের কলি দিয়ে আরম্ভ করব। এই গানটা হলো মানে বোঝার জন্য। লোকে বলে রাগ নাকি চিরদিন রয়ে না, যে যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, যে যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, আমি তো কারো পানে চাই না, আমি তো কারো পানে চাই না। বন্ধুগণ, এটার মানে হলো একটু সবার নলেজে দেওয়া। তো ব্যাপার হচ্ছে, এই এলাকায় যখন আমরা আসি তখন ঘরদুয়ার অনেক কম ছিল, অনেক মানুষ কম ছিল। তো আমার অনেক পরে মুহিব এসেছে, আমরা যে সময় এই জায়গাটাকে পরিষ্কার করে ফেলেছি তখন উনি এসে ঘরদুয়ার বেঁধেছেন। তো ব্যাপার হচ্ছে কি, এখানে বিএনপি বলতে কেউ ছিল না, ছিলাম আমরা কজনা। জাহেদ নাই, দুনিয়া থেকে চলে গেছে, দিলুও নাই। এখানে সর্বপ্রথম হয়েছিল যুবদলের কমিটি। এই যুবদলের কমিটির সভাপতি ছিল দিলওয়ার হোসেন দিলু, এবং সে অনেকবার জেল কেটেছে। আজ সে নাই, তার কথাও নাই। জাহেদ নাই, জাহেদের কথাও নাই। এই হলাম গিয়ে আমরা কৃতজ্ঞ জাতি। তো ব্যাপার হচ্ছে, আমি ফজলুল হক চৌধুরী এই টুলটিগার ইউনিয়ন বিএনপির সদস্য ছিলাম। আমি এখানে
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছি, এক ভোটে হেরেছি। তো এখানে ইলিয়াস আলী ছিলেন, সদ্য ইলিয়াস আলী ছিলেন এখানে সভাপতি হিসাবে। যেদিন নির্বাচন হয় এই মুহিবের তাদের উপরে নির্বাচন হয়েছে। তো আমি এক ভোটে ফেল মেরেছি। আজকে আমি এখানে বিএনপির অনেক মিটিং হয়েছে, আমি শুনেছি যে আমার এখানে কোনো নাম রাখার দরকার নাই। শেষ মুহূর্তে যাই হোক পিড়াপিড়ি করে এখানে নাম রাখা হয়েছে। নাম রাখা হোক আর নাই হোক তাতে আমার আসে যায় না। আমি বিএনপি করি, আমি জিয়ার আদর্শকে ভালোবাসি, দানের শীষকে ভালোবাসি। দানের শীষ যেখানে আছে আমি সেখানে আছি, আমি এখানে থাকবো। পদ যদি আমি চাইতাম তাহলে অনেক আগে আমি কেন্দ্রীয় নেতা হতে পারতাম। আমি কেন্দ্রীয় নেতা হতে পারতাম। আমি এসবের মধ্যে যাই নাই, কারণ বিএনপি করি, বিএনপিতে থাকবো। তো ব্যাপার হচ্ছে আজকে এখানে পাড়া কমিটি গঠন উপলক্ষে ক্লাস করা উপলক্ষে মানে এখানে কমিটি ঘোষণা করা হবে। তো এখানে এই উপলক্ষে আমাকে কিছু দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত আল ইসলাহ দক্ষিণ পাড়া কমিটি ঘোষণা করবেন আমাদের সম্মানিত সভাপতি। তিনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সময়ের স্বল্পতার জন্য আজকে আরও অনেক প্রোগ্রাম রয়েছে। এই কমিটি ঘোষণার পর এই বাজারে কেন্দ্রীয় কমিটি ঘোষিত একটি কর্মসূচি রয়েছে, আমাদের লিফলেট বিতরণ। সবাই এতে অংশগ্রহণ করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেক বক্তা থাকার সত্ত্বেও সময়ের সংকীর্ণতার জন্য সবাইকে বক্তব্য দিতে না পারার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আজকের সভার সম্মানিত সভাপতি, ৫ নং টুলটিকর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক, রাজপথ আন্দোলনের প্রিয় মুখ জনাব কাজী মুহিবুর রহমান মুহিব ভাই। জনাব কাজী মুহিবুর রহমান মুহিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট ৩৬ নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান ও আমার সহযোদ্ধা ভাইয়েরা এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত খুশির বিষয়, আমাদের মহানগর কর্তৃক যে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা প্রত্যেকটি পাড়া কমিটি করতেছি। আগে আমরা 3টি পাড়া কমিটি করেছি। মহানগর নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। আজকে আমাদের মহানগর নেতৃবৃন্দ বলেছেন বাকি পাড়া কমিটিগুলো আপনারা ক্রমান্বয়ে করে নিয়ে একটি সম্মেলন করবেন। আমরা আসব, আমরা সবার সাথে কথা বলবো, আমরা সবার সাথে মত বিনিময় করব। যারই ফলশ্রুতিতে আজকে আল ইসলাহ দক্ষিণ তথা সাবেক 7 নং ওয়ার্ডের এই পাড়া কমিটি ঘোষণা এবং পাড়া কমিটি করার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। সংগ্রামী সাথী ও ভাইরা, অনেক দিনের অনেক কষ্টের অনেক জেল জুলুমের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ পেয়েছি। যাদের অবদানে আমরা যে এই বাংলাদেশ পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের এই শহীদদের প্রতি আমরা সহানুভূতি জানিয়ে এবং তাদের রুহের মাগফিরাত কামনা জানিয়ে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমরা দোয়া করতেছি ওরা যেন আশু রোগ মুক্তি লাভ করেন। আর আমি একটি কথা বলতে চাই, আমার বন্ধু একটু আগে একটি বক্তব্য দিয়েছে, আসলে সত্যি কথা, এখানে তো আসলে বালুচরের মানুষ আমরা সবাই বাইরের থেকে আসে,
এখানে করছি। এইটার নাম ছিল বুড়ি বস্তি বা বালুচর। যার পরে এখন ওই সময় আমি যখন রাজনীতিতে আসি তখন আমার খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব ছিলেন এই টুলটিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা মরহুম শেখ মনিরুদ্দিন সাহেব। ওনার প্রেরণা এবং আমার এক বন্ধু ছিল এই মরহুম জাহেদ আহমদ, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আরেকটি বন্ধু ছিল দিলওয়ার হোসেন দিলু, সেচ বদল করত, কিন্তু আমরা অকৃতজ্ঞ, আমরা ওদেরকে নাম নিতে পারি না। আমি নিজেও ভুলে যাই, আমিও কৃতজ্ঞ। তাই আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার জন্য বলতেছি, আমরা যে সময় যেখানে মিটিং করব এই নামগুলা যেন নেই, স্মরণ করি, এতে আমাদের কিছু কমবে না, আমাদের বাড়বে ছাড়া। আমাদের সম্মান ওদেরকে দিলে আমরা একদিন সম্মান পেতে পারি। তাই বন্ধুরা, আপনাদের কাছে আবার বিশেষ অনুরোধ, আমরা যেন এই মহানগরের মধ্যে একটি মডেল ওয়ার্ড হতে পারি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে আমরা প্রত্যেকটা পাড়া কমিটি করব। এবং আজকে যারা পাড়া কমিটিতে স্থান পেয়েছেন সবার কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকটা মিটিংয়ে যেন আপনারা সশরীরে উপস্থিত থাকেন। আপনি যদি উপস্থিত না থাকেন আর ঘরে বসে বলেন ভাই বিএনপি করি, তাহলে এখন আর দল মানবে না। কারণ এখন বিএনপি করতে পুলিশে ধরে না, আর মামলা দিবে না, আপনি হয়রানি হবেন না। যার প্রেক্ষিতে আপনার সদিচ্ছার পূরণ দেখাইতে হবে। আপনি যে ইচ্ছা আছে আপনি বিএনপি করার, আপনি বিএনপির সমর্থক, আপনি বিএনপির কর্মী, আপনি বিএনপির নেতা, এটা আবার প্রকাশ করতে হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাই আমি অনুরোধ করব আমার বন্ধু সে ফজলুল হক চৌধুরীকে, বিশেষ করে আগে অনেক সময় দিয়েছে, এখনও বেশি করে সময় দেওয়ার জন্য, আমাদেরকে একটা দুটা গান শোনানোর জন্য আমরা আনন্দ পাই ওনাকে পাইলে। তো যাই বন্ধুরা, কমিটি আজকে তো কথা লুকা তবজুল শোনা করল। আজকের এই সাবেক 7 নং ওয়ার্ড তথা আল ইসলাম দক্ষিণের এই কমিটি আপনাদের অনুমতি সাপেক্ষে আমি ঘোষণা করছি। দেখি না, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বরে শহীদ আহমদ সভাপতি, 2 নম্বরে হইল বদরুল ইসলাম মাসুক, আমার তালই জহুরুল ইসলাম মাসুক, ও আমার প্রবীণ নেতা, আপনার সবাই দেখুক, সহসভাপতি। এর বাদে মোহাম্মদ কাউসার চৌধুরী সাধারণ সম্পাদক, আমার ভাই কই লড়াকু সৈনিক, রাজপথের লড়াকু সৈনিক কাউসার চৌধুরী। হয়তো আমরা এলাকায় কম পাই, কিন্তু রাজপথে সবসময় পাওয়া যায়। সাবেক মহানগরের প্রচার সম্পাদক কয়সর চৌধুরী। রুহুল আমিন খান, হ্যাঁ মোহাম্মদ আবুল ফজল তালুকদার। আমরা স্যার আসুননি? ধন্যবাদ স্যার। ইনশাল্লাহ আমরা আগে পাইছি, এখনো পাইতাম। আপনি তো মাস্টার মানুষ, আমরা শিখাইতা অনেক কিছু। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল ফজল তালুকদার। রুহুল আমিন খান সাংগঠনিক সম্পাদক। ভাই রুহুল আমিন খান আপনারা সবাই চিনেন ইনশাল্লাহ। সম্মানিত সদস্য শেখ আব্দুল শুকুর সাংবাদিক সাহেব আইসুননি? আচ্ছা। সম্মানিত সদস্য হাবিবুর রহমান চৌধুরী, আমরা শাহজাহানোর ভাই আইসুন না নি? প্লিজ তার তো উচিত থাকা আমরা আজকে। আচ্ছা। এর বাদে বদরুল মিয়া সম্মানিত সদস্য, জি জি সদস্য জহিরুদ্দিন, রিপন মিয়া এবং শাহাবুদ্দিন সাবু, মোহাম্মদ ফরহাদ হোসেন হাওলাদার, সরওয়ার শহীদ চৌধুরী, শাহিন জি সরওয়ার শহীদ চৌধুরী,
মোহাম্মদ মখলিসুর রহমান। ও আমরা খুব প্রিয় নেতা মখলিসুর রহমান প্রত্যেকটা মিছিলে থাকতো, তাকে ধন্যবাদ। অন্তত আমি বেশি খুশি হয়েছি সে পাড়া কমিটিতে আসার জন্য। মোহাম্মদ শাহাবুদ্দিন খই ওই পশ্চিম নানি শাহাবুদ্দিন। আচ্ছা যাই হোক, আশা করি আগামীতে আপনাদেরকে সবাইকে পাইতে হবে। ভাই আপনি যদি না আসেন, আগে হয়েছে আমি সবাই আসেননি, হ্যাঁ শাহুদ্দিন সাহু ভাইকে বিশেষ করে অনুরোধ করছি, আপনি যদি আমার উপরে কোনো রকম কোনো রাগ বা বিরাগ বা অনুরাগ বা অভিমান থাকে, দয়া করে আল্লাহর রাস্তে এই সবার সামনে মাফ চাচ্ছি, মন থেকে ছেড়ে দিবেন। আর চলার পথে অনেকের সাথে আমার ভালো ব্যবহার হয়, খারাপ ব্যবহার হয়, আমি মানুষ, ভুল করি, ত্রুটি করি। যদি আপনাদের কারো সাথে আমার কোনো সময় মনোমালিন্য হয়, দয়া করে মন থেকে ছেড়ে দিবেন। আর কয়টা দিন আছি আপনাদের সাথে, একসাথে কাজ করে হেসে খেলে এই জীবনটা শেষ করে যাই। কারণ আমরা কিছু নিয়ে যাব না, খালি হাতে চলে যাব। ওই সাদা কাপড়টুকু আপনারা যারা দিবেন, আপনারা না দিলেও নিতে পারবো না, আপনারা পাড়া প্রতিবেশী আছেন, এগুলা দিবেন, এগুলা নিয়ে চলে যাব। তাই আমার বক্তব্য হয়েছে, লম্বা করতেছি না, এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের নেত্রী, আমাদের মাদার অফ ডেমোক্রেসি, আমাদের মা বেগম খালেদা জিয়া আজকে লন্ডনে আছেন সুচিকিৎসার জন্য। আপনারা সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আর আমরাও আশা করি উনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর এখন আপনাদের মধ্যে আমরা এই যে 31 দফার একটা লিফলেট আছে, আপনারা সবাই নেবেন এবং আমরা দলবদ্ধভাবে এই বাজারে লিফলেটটা বাঁটবো। এই বলে এখানে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ।